Assalamu alaikum. Hello everyone. I hope everyone is fit and fine. So, welcome to back my channel. আজকে আমরা স্পোকেন রুলের সেন্টেন্স মেকিং এর দ্বিতীয় পর্ব থেকে শুরু করব। গত পর্বে আমরা স্পোকেন রুল 10 পর্যন্ত শিখেছি। তো আজকে 11 থেকে শুরু করব। চলুন শুরু করা যাক। হার্ডলি মানে হচ্ছে খুবই কম অথবা কদাচিৎ অথবা প্রায় না বলতে আমরা হার্ডলি ব্যবহার করে থাকি। যেমন স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হার্ডলি প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আমি খুবই কম চা খাই। আই হার্ডলি টেক টি। আই হার্ডলি টেক টি। আমি খুবই কম চা খাই। তুমি আমাকে খুব কমই ভালোবাসো। তুমি আমাকে খুবই কমই ভালোবাসো। ইউ হার্ডলি লাভ মি। আমি খুবই কম টিভি দেখি। আই হার্ডলি ওয়াচ টিভি। আই হার্ডলি ওয়াচ টিভি। ইদানিং তোমাকে দেখাই যায় না। ইউ আর হার্ডলি সিন দিস ডেজ। ইউ আর হার্ডলি সিন দিস ডেজ। তুমি ইদানিং আমার সাথে ঘুরতে বের হও না। ইউ হার্ডলি হ্যাং আউট উইথ মি লেটলি। ইউ হার্ডলি হ্যাং আউট উইথ মি লেটলি। এরপরে হচ্ছে স্পোকেন রুল লাইকলি টু অথবা সম্ভাবনা। বাংলা বাক্যের শেষে সম্ভাবনা থাকলে কিভাবে আমরা ব্যবহার করি। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর ওয়াজ ওয়ার প্লাস লাইকলি টু প্লাস ভার্ব অন প্লাস এক্সটেনশন। এক্সাম্পল, হাফিজের এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে। হাফিজ লাইকলি টু গেট এ প্লাস। হাফিজ লাইকলি টু গেট এ প্লাস। আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ইট ইজ লাইকলি টু রেইন টুডে। ইট ইজ লাইকলি টু রেইন টুডে। তার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা আছে। হি ইজ লাইকলি টু গেট স্কলারশিপ। হি ইজ লাইকলি টু গেট স্কলারশিপ। ফিরোজের রাঙামাটি যাওয়ার সম্ভাবনা ছিল। ফিরোজ ওয়াজ লাইকলি টু গো রাঙামাটি। তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল। ইউ ওয়ার লাইকলি টু গেট দ্য জব। ইউ ওয়ার লাইকলি টু গেট দ্য জব। এরপরে হচ্ছে স্পোকেন রুল 13 উড রেদার মানে হচ্ছে বরং আমরা কিভাবে ব্যবহার করি। এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস উড রেদার প্লাস ভার্ব প্লাস দেন প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। যেমন আমরা উদাহরণ দেখে নেই। আই উড রেদার স্টার্ভ দ্যান বেক। আমি বরং না খেয়ে থাকবো তবু ভিক্ষা করব না। আই উড রেদার গো আউট দ্যান স্টে। আমি বাড়িতে থাকার চেয়ে বরং বাইরে বের হব। আই উড রেদার গো ফর শপিং দ্যান প্লেইং। আমি বরং শপিংয়ে যাব তবু খেলবো না। আই উড রেদার গো ফর শপিং দ্যান প্লেইং। এরপরে হচ্ছে স্পোকেন রুল 14 অ্যাজ অফেন অ্যাজ যতবার ততবার। কোনো বাংলা বাক্যে যতবার ততবার থাকলে অ্যাজ অফেন অ্যাজ ব্যবহার হয়। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাজ অফেন অ্যাজ প্লাস এক্সটেনশন। যেমন, সে যতবার বাজারে যায় ততবার চা খায়। হি ড্রিঙ্কস টি অ্যাজ অফেন অ্যাজ হি গোজ টু মার্কেট। সে যতবার নির্বাচিত হয় ততবার মানুষ উপকৃত হয়। পিপল গেট বেনিফিটেড অ্যাজ অফেন অ্যাজ হি ইজ ইলেক্টেড। তুমি যতবার বাইরে যাও ততবার কাজের ক্ষতি হয়। দ্য ওয়ার্ক ইজ হ্যাম্পার্ড অ্যাজ অফেন অ্যাজ ইউ গো আউট। এরপরে হচ্ছে স্পোকেন রুল 15 ইটস হাই টাইম মানে ইহাই উপযুক্ত সময়। আমরা কিভাবে ইংরেজিতে বলতে পারি, চলুন স্ট্রাকচার শিখে নেই। ইটস হাই টাইম টু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। যেমন, এটাই প্রস্তুতি গ্রহণের উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম টু টেক এ প্রিপারেশন। ইট ইজ হাই টাইম টু টেক এ প্রিপারেশন। এটাই প্রস্তুতি গ্রহণের উপযুক্ত সময়। ইংরেজি শেখার এটাই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম টু লার্ন ইংলিশ। ইট ইজ হাই টাইম টু লার্ন ইংলিশ। ইটস হাই টাইম টু লার্ন ইংলিশ। তোমার কেরিয়ার গড়ার এখনই উপযুক্ত সময়। ইটস হাই টাইম টু বিল্ড ইউর ক্যারিয়ার। এই সমস্যাটিকে সমাধান করার ইহাই উপযুক্ত সময়। ইটস হাই টাইম টু সলভ দিস প্রবলেম। ইহাই উপযুক্ত সময় আমাদের খারাপ অভ্যাস পরিত্যাগ করার। ইটস হাই টাইম টু পুট অ্যাওয়ে আওয়ার ব্যাড হ্যাবিট। স্পোকেন রুল 16 সো দ্যাট মানে এতই যে, বাক্যে এতই যে অর্থ প্রকাশ পেলে সো দ্যাট ব্যবহার করা হয়। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব অন প্লাস এক্সটেনশন। যেমন আমি ইংরেজিতে এতই দুর্বল যে পাস করতে পারি না। আই এম সো উইক ইন ইংলিশ দ্যাট আই ক্যান নট পাস ইন এক্সাম। চাইনিজ ভাষা এতই কঠিন যে আমরা পড়তেই পারি না। চাইনিজ ল্যাঙ্গুয়েজ ইজ সো হার্ড দ্যাট উই ক্যান নট রিড। জাফর এতই মোটা যে সে দৌড়াতে পারে না। জাফর ইজ সো ফ্যাট দ্যাট হি ক্যান নট রান। রাফিন এতই স্মার্ট যে সে সহজেই দৃষ্টি আকর্ষণ করতে পারে। রাফিন ইজ সো স্মার্ট দ্যাট হি ক্যান ড্র অ্যাটেনশন ইজিলি। এরপরে হচ্ছে স্পোকেন রুল 17 লেট অলান মানে হচ্ছে দূরের কথা। প্রয়োগ ক্ষেত্রে কাউকে তাচ্ছিল্য করে বা অন্য যে কাউকে বাক্যে
তো দূরের কথা থাকলে লেট অ্যালোন ব্যবহার করা হয়। আই ক্যান নট ওয়াক লেট অ্যালোন রান। আমি দৌড়ানো তো দূরের কথা, হাঁটতেই পারি না। এরপর হচ্ছে স্পোকেন রুল 18, ইন্টেন্ট টু মানে কিছু করার ইচ্ছা অথবা মনস্থ করা। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ইন্টেন্ট টু প্লাস ভার্ব অন প্লাস এক্সটেনশন। এক্সাম্পল, আমার ইংরেজি শেখার ইচ্ছা আছে, আই ইন্টেন্ট টু লার্ন ইংলিশ। আমার ইংরেজি শেখার ইচ্ছা আছে। আমার মোটরসাইকেল কেনার ইচ্ছা আছে, আই ইন্টেন্ট টু বাই মোটরসাইকেল। রাকিবের নামাজ পড়ার ইচ্ছা আছে, রাকিব ইন্টেন্টস টু সে প্রেয়ার। সে গ্রামের বাড়িতে যাবে বলে মনস্থ করেছে, হি ইন্টেন্টস টু গো টু ভিলেজ হোম। স্পোকেন রুল 19, শুড হ্যাভ দিয়ে। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভার্ব পাস্ট পার্টিসিপাল প্লাস এক্সটেনশন। এক্সাম্পল, আই শুড হ্যাভ লার্ন কম্পিউটার। আমার কম্পিউটার শেখা উচিত ছিল। তোমার দেশের জন্য কিছু করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ডান সামথিং ফর দ্য কান্ট্রি। রানার পরীক্ষায় প্রথম হওয়া উচিত ছিল, রানা শুড হ্যাভ স্টুড ফার্স্ট। তার পর্যাপ্ত পানি পান করা উচিত ছিল, হি শুড হ্যাভ ড্রাঙ্ক সাফিসিয়েন্ট ওয়াটার। এরপরে হচ্ছে স্পোকেন রুল 20, হ্যাভিং এ হার্ড টাইম মানে কঠিন মনে হওয়া। এভাবে বুঝাতে আমরা যেভাবে বলি, স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভিং এ হার্ড টাইম প্লাস এক্সটেনশন। যেমন, আই এম হ্যাভিং এ হার্ড টাইম সেন্ডিং উইথ ইউ। তোমার সাথে সময় কাটানো আমার জন্য কঠিন মনে হচ্ছে, আই এম হ্যাভিং এ হার্ড টাইম স্পেন্ডিং উইথ ইউ। আই এম হ্যাভিং এ হার্ড টাইম এক্সপ্লেন দ্য ইস্যু। তোমার সাথে বিষয়টি ব্যাখ্যা করা আমার জন্য কঠিন মনে হচ্ছে, আই এম হ্যাভিং এ হার্ড টাইম ফাইন্ডিং দ্য রাইট অ্যান্সার। আমার সঠিক উত্তরটি খুঁজে পাওয়া আমার জন্য কঠিন মনে হচ্ছে, আই এম হ্যাভিং এ হার্ড টাইম ইমপ্লিমেন্টিং এ নিউ ডিজাইন। নতুন নকশাটির বাস্তবায়ন করা আমার জন্য কঠিন মনে হচ্ছে। স্পোকেন রুল 21, অ্যাবাউট টু ভাবে প্রায় হয়েছিল কিন্তু শেষ মুহূর্তে হয়নি, এরকম বোঝাতে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অ্যাবাউট টু প্লাস ভার্ব অন প্লাস এক্সটেনশন। যেমন, আমি প্রায় মরে গিয়েছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু ডাই। আমি প্রায় ঘুমিয়ে গিয়েছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু ফল অ্যাসলিপ। আমি প্রায় পৌঁছে গিয়েছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু রিচ। আমি প্রায় তোমাকে ফোন করতে যাচ্ছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু কল ইউ। আমি তো মোবাইলটা প্রায় কিনেই ফেলছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু বাই দ্য মোবাইল। আমি প্রায় চাকরিটা পেয়ে গেছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু গেট দ্য জব। স্পোকেন রুল 22, আই এম লুকিং ফরওয়ার্ড টু মানে অধীর অপেক্ষায় থাকা। স্ট্রাকচার হচ্ছে আই এম লুকিং ফরওয়ার্ড টু প্লাস ভার্ব সাথে আইএনজি যোগ হবে। ব্যতিক্রম রুল, লুকিং ফরওয়ার্ড টু এর পরে ভার্বের আইএনজি হয়। যেমন, আমি তোমার পথপানে তাকিয়ে আছি, আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ। আমি তোমার পথপানে তাকিয়ে আছি। আমি তোমার সাথে কথা বলার প্রতীক্ষায় আছি, আই এম লুকিং ফরওয়ার্ড টু টকিং উইথ ইউ। আই এম লুকিং ফরওয়ার্ড টু টকিং উইথ ইউ। আই এম লুকিং ফরওয়ার্ড টু গোয়িং ফর এ ট্যুর উইথ ইউ। আমি তোমার সাথে ভ্রমণের জন্য প্রতীক্ষায় আছি। হোয়ার দেয়ার যেখানে এবং সেখানে। স্পোকেন রুলস নাম্বার 23। এক্সাম্পল, হোয়ার দেয়ার ইজ ডেমোক্রেসি দেয়ার ইজ গুড গভর্নমেন্টস। যেখানে গণতন্ত্র আছে সেখানে সুশাসন আছে। যেখানে মানুষ আছে সেখানে সভ্যতা আছে। হোয়ার দেয়ার আর পিপল দেয়ার ইজ সিভিলাইজেশন। যেখানে বন্ধু আছে সেখানে সহযোগিতা আছে। হোয়ার দেয়ার আর ফ্রেন্ডস দেয়ার ইজ কোঅপারেশন। যেখানে বন্ধু আছে সেখানে সহযোগিতা আছে। যেখানে পানি আছে সেখানে জীবন আছে। হোয়ার দেয়ার ইজ ওয়াটার দেয়ার ইজ লাইফ। হোয়ার দেয়ার ইজ ওয়াটার দেয়ার ইজ লাইফ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।